সবজির খোসা সপ্তাহে অন্তত একদিন করে ব্যবহার করবে না, তোমরা দেখবে জৈব সারেই প্রচুর ফল। চলে আসলাম ছাদ বাগানে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে আমি কিভাবে গাছে সবজির খোসা ব্যবহার করি, সেটাই আজকে তোমাদের দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো ছাদ বাগানে যদি তোমরা সবজির খোসা তোমরা যদি সপ্তাহে একদিন সবজির খোসা ব্যবহার করো ছাদ বাগানে, তাহলে দেখবে গাছের বৃদ্ধি, গাছের ফলন খুবই সুন্দর হবে। তো চলো আমি কিভাবে আজকে ছাদ বাগানের সবজি খোসা ব্যবহার করব, সেটাই আজকে তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এখানে সবজির খোসা নিয়েছি। তো এই সবজির খোসাগুলো আজকে আমি কিভাবে গাছে দেই জৈব তরল সার করে, সেটাই তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ সব ধরনের সবজি খোসা আমি নিয়েছি। রান্নাঘরে কোনো সবজি খোসাই আমি ফেলে দিই না, সব ছাদ বাগানে সংরক্ষণ করে রেখে দেই গাছে দেওয়ার জন্য। কারণ সবজি খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সবজি খোসায় তোমরা পাবে, যা অন্য কোনো জিনিসে পাবে না। তো তোমরা রাসায়নিক সার ব্যবহার না করে তোমাদের ছাদ বাগানে এরকম করে সবজির খোসা সপ্তাহে একদিন করে ব্যবহার করবে, দেখবে গাছের গ্রো, গাছের ফুল ফল আর গাছের বৃদ্ধিও খুব ভালো হয়। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম করে সবজির খোসা ব্যবহার করবে। তো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ ছোট ছোট করে কেটে নিলে খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যায়। তোমরা সবজির খোসাটা 2 দিন বা 3 দিন করে রেখে দিতে পারো। তো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি সবজির খোসাগুলো 2-3 দিন রাখার জন্য। তো তোমরা এরকম করে ছাদ বাগানে তোমাদের গাছের ছাদের যে গাছগুলো তোমরা করো, ছাদ বাগান করো, সেই গাছে অবশ্যই ব্যবহার করবে। তো আমার ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেল। তো এটা আমি এবার ভিজিয়ে নেব। তোমরা এটা একটা পরিমাণ মতো নেবে। তোমরা যটা গাছে দেবে, যদি 1 লিটার পানি না, তাহলে অল্প একটু পরিমাণে নেবে। আর এটা কম বেশি হলে সেরকম কিছুই নেই। তো আমি এখানে নিয়েছি নর্মাল পানি। তো সেখানে আমি এটা ভিজিয়ে রাখবো। রেখে আমি তোমাদের 3 দিন পর দেখাবো কেমন হয়েছে সেই সবজির খোসার জৈব সারটা। তো এরকম করে ভালো করে তোমরা দিয়ে তারপর ঢেকে রাখবে। যদি তোমাদের মনে হয় যদি পোকা আসে, তাহলে সেক্ষেত্রে তোমরা একটু হলুদ ব্যবহার করতে পারো, কারণ হলুদে কোনো পোকামাকড় আসবে না। তোমরা আরও বেশি দিন সেই সবজি খোসাটা ভিজিয়ে রাখতে পাবে যদি হলুদটা ব্যবহার করো। তো এই যে আমার ফাইনালি দেওয়া হয়ে গেল, কিন্তু আমি হলুদটা ব্যবহার করলাম না। এবার এটা আমি একটা ঠান্ডা জায়গায় ঢেকে রাখলাম। তো তোমরা এরকম করে ঢেকে রাখবে। তো আরও অনেক ধরনের এই সবজির খোসার ব্যবহার করা যায়। তো দেখতে পাচ্ছ এখানে যে সব ধরনের সবজির খোসাগুলো আছে। তো তোমরা এই সবজির খোসাগুলো শুকিয়েও একদম ডাইরেক্ট তোমরা গাছের দিতে পারো। আর তাতেও দেখবে একই কাজ করবে, যে ভিজিয়ে রেখে যেটা জৈব সার ব্যবহার করি তরল সারটা, আর এই সবজি খোসাগুলো তোমরা যদি শুকিয়ে গাছে গোড়ায় এক জায়গায় দাও, সেটা হবে। আমি তোমাদের আরেকদিন একটা ভিডিওতে তোমাদের দেখাবো যে সবজির খোসাগুলো ডাইরেক্ট কীভাবে গাছে দেয়। তো আমি অনেক ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিও। আর সবজির খোসা যেটা তাছাড়াও এই সবজির খোসা দিয়ে তোমরা আমরা অনেক বেড তৈরি করতে পারি। আর আমরা এই সবজি খোসা দিয়ে প্রচুর বেড তৈরি করেছি। তো আমি একটা ভিডিও দেবো। তো এই যে সবজি খোসাটা সংরক্ষণ করে রেখে তারপর এগুলো দিয়ে, এই সবজি খোসা দিয়ে আমরা বেড তৈরি করতে পারি সুন্দর সুন্দর। তো চলো এবার কীভাবে একটা সবজি খোসার জৈব সার তৈরি হয়েছে। তো এরকম করে তোমরা সবজি খোসার তরল জৈব সার তৈরি করে তোমাদের ছাদ বাগানে 7 দিন অন্তর দেবে, দেখবে গাছের বৃদ্ধি, গাছের গ্রো আর গাছের ফল প্রচুর পরিমাণে হয়। তো তোমরা অবশ্যই এরকম করে দিবে। আর রাসায়নিক সার তোমরা ছাদ বাগানে ব্যবহার করবে না, তোমরা দেখবে জৈব সারেই প্রচুর ফল পাবে। তো চলো এটা আমি কীভাবে ব্যবহার করি তোমাদের দেখাই। তো তোমরা এটা ছেঁকে নেবে, আর ছেঁকে নিয়ে তারপর গাছে দিয়ে দেবে। তো এরকম করে দিয়ে দিবে। আর যখন দেখবে যে গাছের গোড়াটা যেন শুকনো থাকে, গাছের গোড়াটা শুকনো করে তারপর একটু মাটিটা আলগা করে তোমরা এরকম করে দিয়ে দিবে, যাতে তোমরা সকালবেলা যদি দিয়ে দাও, তাহলে সারা দিন তোমরা এই গাছের যে খাবারটাও ঠিকঠাক পাবে। আর তোমরা সকালবেলা
আর না হলে একদম বিকালবেলা মানে সন্ধ্যার দিকে দিয়ে দিবে। তো এরকম করে তোমরা সব গাছে দিয়ে দিবে, তো দেখবে গাছের ফলন দ্বিগুণ হবে আর গাছের গ্রো খুব সুন্দর হবে। তো এরকম করে তোমরা সব গাছেই দিয়ে দেবে। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম সবজির খোসা কীভাবে ছাদ বাগানে তোমরা ব্যবহার করবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো এইভাবে তোমরা সবজির খোসাটা তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে, দেখবে দারুণ ফল পাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।